সৃষ্টিকর্তার নাম সে ধরেছে। কথাটা কি বুঝতে পারছেন? বাবা এই গানটা কিন্তু কথাটা কিন্তু উনার না, দরবেজি লালন সাইজির কথা। দরবেজি লালন সাইজি সব সব সৃষ্টি করলে যেজন তার সৃষ্টিকে করেছে। কথাটা বোঝা গেছে? তাহলে এখানে প্রশ্ন না যে আওয়ালুমা খালাকাল্লাহি মিন নূর, আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করলেন। লাউলা কালাম খালাকতু আফলাক, যদি আমার প্রিয় হাবিবকে সৃষ্টি না করতাম আমি আল্লাহ একটি বালির কণাও সৃষ্টি করতাম না। না মিন নূরিল্লাহ কুল্লা শাই মিন নূরি, আল্লাহ বললেন আমার নূর হইতে আমার মুহাম্মদকে সৃষ্টি করা হয়েছে, মুহাম্মদের নূরে সারা মাখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহর নূরে কিন্তু সবকিছু হয় নেই, নট গ্যারান্টি। আল্লাহর নূরে সবকিছু হয় নাই। সূরা ফুরকান আপনি পড়ে দেখেন, আল্লাহ বলছে প্রাণ বায়ু যা কিছু আছে আমি এক বিন্দু পানি হতে সৃষ্টি করিয়াছি, এক বিন্দু পানি হতে সৃষ্টি করিয়াছি। তাহলে এক বিন্দু পানি হতে যদি সৃষ্টি করে আল্লাহর নূরে নবী, নবীর নূরে হইল সারা মাখলুকাত। তাহলে এখানে কথাটা বলতে ভয় লাগে। আমার হাসান কাকা একটা গানের মধ্যে বলছে ক্ষুধার সৃষ্টি হয় নাই নবীর হ্যালো নূর ছাড়া। খোদা এমন একটি সত্তা, সেই সত্তাকে যদি কেউ পাইতে চায় তাহলে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে যেন পায়। সে যদি পায় তাকে, তাহলে সে ওনাকে পাবে পাবে, নসেত পাবে না, পাবে না। এই দুয়ের মিলনের মধ্যেই জনম বইরে শুনছেন আল্লাহ রসুলরে দোস্ত কইছে। কি দোস্ত? জনম বইরে আল্লাহ রসুলরে দোস্ত কইছে। আল্লাহ রসুল কোন দিন কইছে? কি কন কইছে? এক আর এক কত? কি কয়? এক আর এক দুই। আমাদের সাধু ভাষায় এক আর এক কখনো দুই না, এক আর এক এক। কারণ চুন এবং হলুদ আপনি মিক্স করেন, জিনিসটা দুইটা, কালার কয়টা? একটা। কেউ যদি আল্লাহকে পেতে চাও আমার মোহাম্মদকে কদমে আশ্রয় গ্রহণ করো, যখনই করবে তখন তুমি দেখতে পারবে আল্লাহ এবং রসুল কি জিনিস। কেননা দরবেজি লালন সাইজি বললেন যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নয় কোনো বলে খোদাও সে হয়, এমন কথা লালন করে আল্লাহর কোরআন। কোথায় বলে? সূরা নিসা আয়াত নম্বর 150, আয়াত নম্বর 151। আল্লাহ বলছে আমার মধ্যে, আমার রসুলগণের মধ্যে ফাররেকি উলাইকাল হুমুল কাফিরুন হাক্কা, অর্থাৎ ভাগ করা, ইচ্ছা পোষণ করা যাবে না। কোনো মানুষ যদি ইচ্ছা পোষণ করে অবশ্যই সে কাফের হয়ে যাবে। তাহলে আপনি যদি বলেন আল্লাহ বড়, নবী হইল ছোট, তাহলে কি আপনি গুনাহগার হয়ে যাবেন। এই ভাগটা করা যাবে না। আবার যদি বলেন রসুল বড়, আল্লাহ ছোট, তাও আপনি গুনাহগার হয়ে যাবেন। এই দুইয়ের মধ্যে একটি সত্তা আছে, সেই সত্তাকে কোনো মানুষ যদি জাগ্রত করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ এবং রসুল কি অবশ্যই সে বুঝতে পারবে। বিষয়টা হাকিকত আলোচনা করলে অনেক কিছু করা যাবে, কিন্তু আমি অত আলোচনা করব না। আমি বেশি বেশি আজকে গান গাবো, হ্যাঁ বেশি বেশি গান গাবো। একটা কথা শুনলাম, ভাল লাগছে, কঠিন ভাল লাগছে। উনি আসতেছে আমাদের হরিণবাড়ি হয়ে পারাবেল গেছে আসতেছে, কিন্তু দত্ত বাড়ি আসবেই, এই বাড়িতে রশিদ গো বাড়িতে আসবি। নামাজের টাইমও নয়, নামাজ পড়ে বাইরিল, এই টাইমে পথ আওড়া করা হয়ে গেছে। তো পথের মধ্যে দুইজন মানুষ তো কইছে যে আমরা দত্ত বাড়ি মেলায় যাবো। কোনতে যাবো? একজন কয় কোষ নে, মনে হয় বয়তি টয়তি, ওই ডোলবাসী দেখছে দেখদি। আবার আর একজন কয় না পথ দেখায় না ভালো, সে বলে নাকি পথ দেখাই দিছে, ওনার সেই পথেই আইছে। ওনার প্রশ্নটা হইল এই যে তরিকা, এই তরিকাটা তাগের পথে আনতে আছে কিনা
আছে কি না এবং আনা যায় কীভাবে, কথাটা তাই আসছে না? কিন্তু তরিকা একটি বিষয়, সেই বিষয়টা বুঝতে হবে। এটা কোরআন শরীফে আছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। না থাকলে কেন মানুষ করে? অবশ্যই আছে না? অবশ্যই আছে। কেননা আমার রসুল পাক ওনার কয়জন খলিফা এটা কি জানেন? মানসি কইল 4 জন খলিফা। এই 1, 2 বই দেখবেন, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর বইয়ের মধ্যে দেখবেন, ধর্ম বইয়ের মধ্যে আছে, 5-এর মধ্যেও আছে। কি আছে? যে প্রথম খলিফা হইল আবু বক্কর সিদ্দিক, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত ওমর, চতুর্থ খলিফা যায় মাওলা আলী। এটা বইয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু আমরা দলিল পড়ে পাইছি কয়জন? 1 জন। এই 4 জন খলিফা না, সেই একজন ব্যক্তিকে, সে হইল মাওলা আলী। এই মাওলা আলী আমার রসুল পাক ওনাকে ওখানে ঈদে গাদে খুমের মধ্যে খলিফা নিযুক্ত করলেন, অর্থাৎ মাওলাইয়াত দান করলেন বেলায়েত। সেখান থেকে শেষ হলো, শুরু হলো রেসালত, শেষ হলো মাওলাইয়াত, শুরু হইল বেলায়েতটা। এখানে মাওলা আলীকে বেলায়েত দান করা হইল। করবার পরে মাওলা আলী খলিফা হইল দয়াল নবীর 1 জন, আর মাওলা আলীর খলিফা হইল কয়জন? 6 জন। কয়জন? 6 জন। এই 6 জনকে কে? বড় ইমাম, ছোট ইমাম, কমাইল বিন জাইদ, আবুল মিকদাদ, হাসান বাসরি আর পাগল ওয়াইস করুন। এই 6 জন হইল মাওলা আলীর খলিফা। বড় ইমাম, ছোট ইমাম ধর্ম প্রচার করতে পারেননি। হাসান বসরির 2 খলিফা, আর হইল পাগল ওয়াইস করুনি। কয়জন হইল? 4 জন। হাসান বসরির 2 খলিফা, আর পাগল ওয়াইস করুনি। কয়জন হইল? 4 জন। এই 4 পীরের 14 খানদান সিঁড়ি বাই সিঁড়ি হয়ে এ পর্যন্ত এসেছে। এই তরিকার শাখাটা ও শাখা, এই ঘরটা যদি তরিকার ঘর হয়ে থাকে অবশ্যই দেখবেন 38 নাম্বার, 40 নাম্বার, নাহলে 41, নাহলে 42 নাম্বারে এভাবে আছে। এই যে একজন খলিফা এনে বসা, আপনারটা কয় নাম্বার? আপনার যে খেলাফত দিছে, খলিফা নিযুক্ত করছে, কত নাম্বার? সেজরা নামা নাই? হ্যাঁ, এই যে মানুষটার 44। তাহলে সেজরা নামা আছে। সেজরা নামা পড়লে তরিকার শাখাটা আসে। এই বিভিন্ন শাখা পোশাখা বাইরেছে, মেলা তরিকা বাইরেছে, কিন্তু আপনারা একটি জিনিস জানেন, সেটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এটা কোরআনের জননী, ঠিক কিনা? এই কোরআনের জননী সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে,